আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম জীবনের গল্প নিয়ে। ক্যামেরার সামনে যে আপুকে দেখতে পাচ্ছেন, শুনবো ওনার কথা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু, জীবনের গল্প আমরা শুনবো আজকে। তো আপা, আপনার বাড়ি কোথায় পড়ছে? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আপু, আপনার নাম? আমার নাম মৌসুমী আক্তার। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আর আমার একটা ভাই আছে, আর আমার আম্মু আছে। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? জি, আমি বিবাহিত। হাজবেন্ড কি করে? হাজবেন্ড এখন বর্তমানে নাই। নাই মানে তার মানে ডিভোর্স হয়েছে? হ্যাঁ, তার সাথে আমার কোনো কিছু নিয়ে বলতো না, মিলতো না, বাট ও ড্রিঙ্ক করতো। তারপর আমার উপর অনেক অত্যাচার করতো, ও আচ্ছা আচ্ছা। বা মানসিকভাবে নির্যাতন করতো, শারীরিক সব দিকে মিলে নির্যাতন করতো। তো আমি সেগুলো সহ্য করতে না পারা, তারপর আমি ওনাকে ত্যাগ করতে বাধ্য হয়েছি, বাট ওনাকে ডিভোর্স দিয়ে আমি চলে আসছি। আপনি হাজবেন্ডকে মানে বোঝানোর চেষ্টা করেন নাই? বোঝানোর চেষ্টা করছি অনেক, কিন্তু সে বোঝে নাই। আমি অনেকবার ওনার কাছ থেকে চলে আসছি, প্রায় 2 মাস 3 মাস 5 মাস এরকম করে আমাদের বাড়িতে আমার ফ্যামিলির সাথে ছিলাম। তো আসতো, আসি বলতো যে ভালো হয়ে যাবে, আর এরকম করবে না। তো আবার নিয়ে যেত, নিয়ে যায় 1 মাস 2 মাস পরে আবার আগের মতো শুরু করতো। তো এইভাবে আর কতদিন সহ্য করব? এক পর্যায়ে আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে আসলেন? হ্যাঁ, আমি ওকে মানে সহ্য করতে না পেরে? সহ্য করতে না পারে ডিভোর্স জি দিয়ে জি, চলে বুঝতে আসছি। পারছি। আমার ফ্যামিলি থেকে আচ্ছা, নিয়ে আসছে। আপনার সংসার কতদিন করছেন? 1.5 বছর। 1.5 বছর। বাচ্চা কাচ্চা আছে আপনার? জি না। আচ্ছা আচ্ছা। তার মানে এখন আপনি ডিভোর্স প্রাপ্ত? জি। এখন আপনি মানে কি মানে বিবাহের জন্য মানে পাত্র চাচ্ছেন? জি, আমি বিয়ের জন্য ভালো একটা মানুষ আচ্ছা পাওয়ার আপু, জন্য। আপনার মানে বর্তমান বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর। কিরকম বয়সী পাত্র চান? ওনার বয়স যেমনই হোক না কেন, সেটা আমার সমস্যা নাই, বাট উনি ভালো হতে হবে। সে মানুষ হিসাবে ভালো কিনা, সে তার চরিত্র ভালো কিনা, সেটা আমি দেখব। সে তার বয়স কেমন সেটা আমার জানার দরকার নাই। যদি তো মনে করেন আপনার 50 বছর 45 বছর এরকম হয় হ্যাঁ, আপনার, এরকম হলেও সমস্যা নেই। মনে করেন যে মানে বিবাহিত ছিল বা একটা মানে বাচ্চা কাচ্চা আছে বা দেশের বাহিরে থাকে, এরকম যদি হয়, যদি আপনাকে বিয়ে করে দেশের বাহিরে নিয়ে যেতে চায়? হ্যাঁ, বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চাইলেও আমি যাব। আর ওনার যদি বিয়েও হয়ে থাকে আগের, বাট একটা বেবিও থাকে, তাও আমি অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। তবে আমি একজন ভালো মনের মতো মানুষ চাই, তাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব, মরণের আগ পর্যন্ত। সেজন্য সেই উদ্দেশ্যে আমি আপনাদের কাছে আসা। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আপুর কষ্টের কথাগুলি শুনলেন। তো ওনার হাজবেন্ড ওনার উপর অনেক অত্যাচার, অনেক কষ্ট দিছে। তো এক পর্যায়ে বাধ্য হয়ে চলে আসছে আর কি। তো এরকম যদি কোনো ভাই থাকেন, ওনার জীবনের গল্পগুলি শুনলেন, শোনার পরে যদি এরকম মানে কেউ থাকেন, ওনাকে বিয়ে করতে আগ্রহী থাকেন, তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। প্রয়োজনে আমরা ফোন নাম্বার দিয়ে রাখছি একটা, এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি মনে করেন যে বরের আপনার বেশি টাকা পয়সা না থাকে বা মধ্যবিত্ত হয় বা মানে গরিবই থাকে, তারপরে কি আপনার কোনো ওইদিকে আপত্তি আছে টাকা পয়সার দিক থেকে? কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। গরিব হলেও চলবে, মাধ্যমিক হলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে আমি ভালো একটা মনের মতো বুঝতে পারছি আপু। মানে আপনাকে যেরকমই খাওয়াতে পারে, পড়াতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে যেন ভালোবাসতে পারে, মানে আপনার আপনার প্রতি আসক্ত থাকে, এই তো? জি। জি, বুঝতে পারছি। তো ঠিক আছে আপু।